বিষণ্ণতা থেকে বের হওয়ার জন্য কি আমল, বিষণ্ণতার জন্য করণীয় কি? আল্লাহর জন্য দান খয়রাত করতে হবে। এটা আপনার বিষণ্ণতা কাটাবে, আপনার মন ভালো করবে। 2 নম্বরে মানুষকে খাওয়াতে হবে। খাওয়ানোর যে আনন্দ আপনি যদি একবার পেয়ে যান, তো আপনি তো খাওয়াতেই থাকবেন মানুষকে। এটা হচ্ছে আপনার একটা আমল। 3 নম্বর যেটা বলবো, শরীর চর্চা। আপনার যদি শরীর চর্চা না থাকে তাহলে আপনি বিষণ্ণতা কাটাতে পারবেন না। আল মুমিনুল কাউইয়্যু আহাব্বু ইলাল্লাহ। একজন শক্তিশালী মুমিন আল্লাহর কাছে প্রিয়। আপনার খালি ভাল লাগে না, কই খেললে আরো বেশি ক্লান্ত হয়। আপনি 3 দিন খেলেন, 3 দিন শারীরিক পরিশ্রম করেন, 7 দিন যান, আপনি ওটার আউটকাম পাবেন। 7 দিন পরের থেকে প্রফুল্লতা চলে আসছে শরীরের মধ্যে। কারণ কি? এইটা মানুষকে হেলদি লাইফ লিড করার জন্য। আপনি প্রত্যেকদিন 10টা মিনিট দৌড়ান, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেন। এরপরে যেটা বলবো, আল্লাহর জিকির লাগবে আপনার। এই জিকিরটা আপনাকে স্পিড দিবে। সর্বশেষ বলবো, শিফাউল লিমা ফিস সুদূর, কোরআনের তেলাওয়াত। এটা যদি আপনি র্যান্ডম প্রসেসে করতে পারেন, ইনশাল্লাহ এই বিষয়গুলো সমন্বয় করলে ইমানদার মন খারাপ আপনি বেশিক্ষণ থাকতে পারে না। আর বিষণ্ণতার ট্রিটমেন্ট আছে, অর্থাৎ বিষণ্ণতাও সেখান থেকে বের হয়ে যাবে।